হ্যালো এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সেই সাথে আমি খুব ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে কিভাবে আমরা ঘরে বসে বসে 10টি স্কিল আয়ত্ত করার মাধ্যমে ঘরে বসে বসে ইনকাম করতে পারি। এবং এই স্কিলগুলো কিন্তু আপনি চাইলে ইউটিউব থেকে কিছুটা গাইডলাইন পেতে পারেন, কিন্তু আপনি ঘরে বসে বসে এই স্কিলগুলো শিখতে পারেন। এবং সেই সাথে এই স্কিলগুলো কিন্তু আপনি চাইলে নানা রকম অনলাইন কোর্স পাওয়া যায়, সেই কোর্সগুলো কিনে আপনার স্কিলগুলোকে আরও ডেভেলপ করতে পারেন এবং এরপরে কিন্তু আপনি ঘরে বসে একটি হিউজ অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। আর আপনি যদি এই কাজগুলো যদি মাস্টার হয়ে যান এই কাজগুলো করার, তাই সেক্ষেত্রে তো আপনার কোনো বাধাই রইল না। ঘরে বসেই আপনি আজীবন ইনকাম করতে পারেন। এবং এই কাজগুলো কিন্তু এমন একটি কাজ যে এই সেক্টরগুলো প্রতিনিয়ত চেঞ্জ আসে। সো আর দেরি না করে মূল বক্তব্যতে চলে যাই। মূল কথাটি হলো এই যে বিভিন্ন মার্কেট প্লেসে, যে এখানে প্রথম যে কথাটি বলছি যে বিভিন্ন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে অবশ্যই ঘরে বসে ইনকাম করা সম্ভব। অবশ্যই এখানে ফাইবার আছে, আপওয়ার্ক আছে, এগুলোতে আপনাকে কাজ করতে হবে এবং কাজ জানতে হবে। এখানে অনেকগুলো বিষয় কাজ হয়ে থাকে, যেমন গ্রাফিক্স ডিজাইনের কাজ হয়ে থাকে, কন্টেন্ট এসিও, কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে লিঙ্ক বিল্ডিং, সেই সাথে টাইপিংয়ের কাজগুলো হয়ে থাকে, নানান রকমের কাজ হয়ে থাকে। এই কাজগুলো করে কিন্তু আপনি প্রতি মাসে খুব ভালো একটা ইনকাম করতে পারেন। এবং অবশ্যই আপনাকে এখানে সুনির্দিষ্ট একটি কাজে মাস্টার হতে হবে বা প্রফেশনাল হতে হবে। সেই জন্য আপনি খুব ভালো মানের একটি কন্টেন্ট তৈরি করতে পারেন। সেই সাথে আপনি এইসব মার্কেট প্লেসে খুব ভালোভাবে গ্রোথ করতে পারবেন। 2 নম্বর, গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম। দেখুন, গুগল অ্যাডসেন্স থেকে অনেকগুলো ওয়েতে ইনকাম করা যায়। এর ভিতরে প্রথম একটি ইনকামই হলো যেখানে একটি ওয়েবসাইট বা ইউটিউবিংয়ের মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করা সম্ভব। 3 নম্বরে কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল লিখে। দেখুন, নানান রকম পত্র পত্রিকার জন্য নানান রকমের কন্টেন্টের প্রয়োজন হয়, যেমন রাজনৈতিক কন্টেন্টের দরকার আছে, ঠিক একইভাবে নানা রকম সায়েন্স ফিকশনের কন্টেন্ট বা যে কোনো ব্যক্তি জীবনের উপরে লেখা এই কিছুটা রিসার্চ ভিত্তিক কন্টেন্ট যদি লিখতে পারেন আপনি, এগুলো কিন্তু আপনি সেই আপওয়ার্ক বা ফাইবার বা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে খুব ভালো একটা ইনকাম করতে পারেন। এবং আপনার দেশে যে লোকাল ক্লায়েন্টগুলো আছে তাদের জন্য কিন্তু কন্টেন্ট রাইটিং করে খুব ভালো একটা ইনকাম করা সম্ভব। ঘরে বসে বসে অনেকে বর্তমানে গেমিং বা অনলাইনে গেম স্ট্রিম করার মাধ্যমে খুব ভালো একটা ইনকাম করছে। এবং অনলাইনে গেমিং কিন্তু এখন সবাই করছে না, হাতে গোনা 100 জনের ভিতরে 5 জন বা 2 জন করছে। এখানে কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি আছে, যদি আপনারা চাইলে এটা করতে পারেন। 5 নম্বরে অ্যাফিলিয়েট। দেখুন, পৃথিবীর সবচেয়ে বড় অ্যাফিলিয়েট প্রোগ্রামের ভিতরে বড় একটা প্রোগ্রাম হলো অ্যামাজন। আর অ্যামাজনে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা খুবই ভালো এবং এর কিছু নিয়ম নীতিও রয়েছে। আর আপনি যদি একটা ওয়েবসাইট বা ইউটিউবের মাধ্যমে যে অ্যামাজনের পণ্যগুলো বিক্রির জন্য অ্যাফিলিয়েট করতে পারেন বা অ্যামাজনের পণ্যগুলো যদি প্রমোট করতে পারেন, সেখান থেকে আপনি খুব ভালো মানে একটা কমিশন পাবেন। উদাহরণস্বরূপ যদি বলি যে আপনি একটা এসি বিক্রির অ্যাফিলিয়েট করছেন বা একটা এসি রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করলেন, যেখানে নানা রকম এসি, সেই এসিগুলো পাওয়ারের সার্ভিস, এইসব বিষয় নিয়ে আপনি লেখালেখি করছেন, সেখান থেকে আপনি অ্যামাজনে অ্যাফিলিয়েট নিয়ে নিলেন এবং অ্যামাজন থেকে আপনি একটা এসি বিক্রি করলেন। একটা এসি আমরা যদি মিনিমাম ধরি না হলেও প্রায় $1000 সর্বনিম্ন একটা এসির দাম। $1000 একটা এসি যদি হয়, এবং এই $1000 এসি আপনি সেখান থেকে যদি 10% যদি অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে 10% আয় করেন, তা আপনি কিন্তু $100 হয়ে যাচ্ছে। $100 কিন্তু আপনার বাংলাদেশের টাকা কিন্তু প্রায় 12,000 টাকার মতো। সেটা খুব ভালো একটা অপরচুনিটি হতে পারে আপনার জন্য। ঘরে বসে বসে কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারি এবং ডিজিটাল মার্কেটিং থেকে কিন্তু আয় করা সম্ভব খুব ভালো পরিমাণে একটি অ্যামাউন্ট। 7 নম্বর, কিন্তু আমরা যারা আছি যে সবাই গ্রাফিক্স ডিজাইনিং করতে পারি। গ্রাফিক্স ডিজাইনিং সুনির্দিষ্ট একটা বেসিক নিয়ে যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে খুব ভালো। কিন্তু আমরা কী করি, দেখা যায় গ্রাফিক্স ডিজাইন একটু এলোমেলো করে ফেলি। আমি যে ব্যানার ডিজাইন করছি, সেই পোস্টার ডিজাইন করছে, সেই লোগো ডিজাইন করছে, সে আবার টুকিটাকি ছবি এডিট করছে, এই বিষয়গুলো বাদ দিয়ে আমরা সুনির্দিষ্ট আমরা যদি লোগো ডিজাইন করি, শুধুমাত্র লোগো ডিজাইনের ক্ষেত্রে আমরা প্রফেশনাল হলে কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি আছে আমাদের ইনকামের। আবার আমরা যারা আইডি কার্ড ডিজাইন করছি, শুধু আইডি কার্ডই ডিজাইন করবো এবং আইডি কার্ড ডিজাইনের ক্ষেত্রে আমরা খুব মাস্টার্স করে ফেলবো বা সেই ক্ষেত্রে আমরা প্রফেশনাল হয়ে যাবো, সেই ক্ষেত্রে খুব ভালো একটা ইনকাম আছে। 8 নম্বরে ব্লগিং বা ওয়েবসাইটের মাধ্যমে কন্টেন্ট লিখে বা ওয়েবসাইট পাবলিশ করে। এবং 9 নম্বরে আছে ওয়েব ডেভেলপ বা ওয়েবসাইট তৈরি করে। দেখুন, ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু এটা একটি ট্রেনিং প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, কারণ ওয়েব ডেভেলপে অনেকগুলো বিষয় রয়েছে। কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করে, কোনো ওয়েবসাইটে কোনো কোডিং সমস্যা হলে সেই কোডিংটা কীভাবে সলভ করা হয়, ওয়ার্ড পেজে করবেন নাকি ব্লগ স্পটে করবেন নাকি
আরও যেগুলো আছে পিএসপি আছে, এগুলো থেকে কি আপনি কোনো ওয়েবসাইট তৈরি করবেন, এই বিষয়গুলোকে জানা খুবই দরকার এবং এই বিষয়ে খুবই ভালো হয়। এই বিষয়ে যদি আপনি একটা কোর্স করতে পারেন সেই ক্ষেত্রে অনেক ভালো হয়। এবং 10 নম্বরে ইউটিউব থেকে টাকা আয়। দেখুন বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউব খুবই জনপ্রিয়। বর্তমানে সবাই ফেসবুক থেকেও টাকা আয় করছে, ইউটিউব থেকেও টাকা আয় করছে। এখন আপনি এখানে একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আপনি সুনির্দিষ্ট বিষয় নিয়ে যে কাজ করতে পারেন, বিশেষ করে যদি টেক রিলেটেড কাজ করতে পারেন। বর্তমানে অনেকে দেখেন খাবারের ব্লগ করছেন, খাবারের ব্লগ করলে কিন্তু হিউজ পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব এবং অনেকে করছে। কিছুদিন আগে যদি বলি, ফুড অ্যাপের একটা ভিডিওতে কিন্তু সে বলেছে যে প্রতি মাসে 10 থেকে 12 লাখ টাকা ইনকাম করছে সে ফুড ব্লগিংয়ের মাধ্যমে। হয়তো 10 থেকে 12 লাখ না করতে পারেন, মিনিমাম একটা অ্যামাউন্ট করতে পারেন, 50 থেকে 60,000 টাকা আপনি ইনকাম করতে পারেন পার মান্থ। এটা কিন্তু আপনার জন্য খুব বেস্ট। আর এই 10টি আইডিয়া কিন্তু আপনার বিশেষ করে অনলাইন জগতে খুবই কমন আইডিয়া এবং এগুলোর উপর আপনি যদি কাজ করেন খুব সহজে ঘরে বসে ইনকাম করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউবের সাথেই থাকবেন।